ওগুলো দিয়ে প্র্যাকটিস করব। আমরা আগেও বলেছি যে বাক্য সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে বাক্য তৈরি হয়। যে বাক্যটাকে আমরা বলি নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স যেটা, সেটা কি দিয়ে হয়? সাবজেক্ট এবং প্রেডিকেট। প্রেডিকেট দিয়ে হয়। আর আরবিতে যেটাকে আমরা বলি মুবতাদা এবং খবর। মুবতাদা এবং খবর, বুঝতে পেরেছেন সবাই? মুবতাদা কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হয় সে হলো মুবতাদা, আর যা বলা হবে সেটা হলো কি? খবর। খবর। অর্থাৎ যে খবর। কোনো মেসেজ, যে কোনো মেসেজই হলো খবর, আর যার সম্পর্কে মেসেজ দিবেন সেটা হলো কি? মুবতাদা। তো এখানে মুবতাদা এবং খবরের জন্য শর্ত রয়েছে। মুবতাদা খবরের শর্ত হলো মুবতাদাটা জেন্ডারগত দিক থেকে যা হবে, খবরটাও জেন্ডারগত দিক থেকে তাই হতে হবে। মুবতাদাটা নাম্বারগত দিক থেকে যা হবে, খবরটাও নাম্বারগত দিক থেকে তাই হতে হবে। যেমন দেখেন এখানে জাইনাবু মুআল্লিমাতুন, এখানে জাইনাব আমরা প্রথম জেন্ডারগত দিক দেখি, জাইনাব ফেমিনিন, এই জন্য মুআল্লিমাতুন ফেমিনিন হয়েছে। জাইনাব সিঙ্গুলার, মুআল্লিমাতুন সিঙ্গুলার, অর্থ হলো জয়নাব একজন শিক্ষিকা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এটা মাউসুফ সিফাত কিনা? এটা মাউসুফ সিফাত না। কেন মাউসুফ সিফাত না? তার কারণ হলো মাউসুফ সিফাত হলে দুইটা একই, চারটা মিল থাকতে হয়। তার মধ্যে একটা মিল হচ্ছে আর্টিকেলগত মিল। আমরা এই আর্টিকেলগত মিল কিন্তু এখানে নাই। কেন নাই? কারণ জাইনাব শব্দটা কিন্তু মারেফা, ডেফিনিট। কিসের ভিত্তিতে ডেফিনিট? এটা হচ্ছে প্রপার নাউন, ব্যক্তির নাম, এগুলো কি এমনিতেই ডেফিনিট, এমনিতেই ডেফিনিট। আর নিয়ম হচ্ছে মুবতাদাটা ডেফিনিট হওয়া, খবরটা ইনডেফিনিট হওয়া। ক্লিয়ার? তাহলে জাইনাবু মুআল্লিমাতুন, ইনদাহা খারিতাতুন ওয়া কুররাতুন। ইনদাহা, ইনদা মানে কাছে, হা মানে তার, তাহলে তার কাছে, এখানে একটা অর্থ আছে, অর্থটা উজ্জ্ব আছে। তাহলে ইনদাহা অর্থ কি? তার কাছে আছে। কি আছে? খরিতাতুন, একটি ম্যাপ। খরিতাতুন মানে কি? একটি ম্যাপ। কুররাসাতুন, এবং একটি খাতা। তাহলে যেহেতু জাইনাব শিক্ষিকা, তার জন্য তার কাছে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। তাহলে ইংদাহা অর্থ কি? তার কাছে আছে। খরিতাতুন মানে কি? একটি ম্যাপ। এবং কুররাসাতুন একটি খাতা। তাহলে তার কাছে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। এখন আল খরিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, তাহলে আল খরিতাতু ম্যাপটি, ওয়াল কুররাসাতু এবং খাতাটি, ইনদাহা তার কাছে আছে। তাহলে আল খরিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, ম্যাপটি এবং খাতাটি তার কাছে আছে। তাহলে ওইখানে হচ্ছে ইনদাহা খরিতাতুন কুররাসাতুন, আসলে খরিতাতুন এবং কুররাসাতুন এইটাই মুবতাদা হওয়ার কথা, কিন্তু এটা ইনডিফিনিট হওয়ার কারণে ওটা কোথায় চলে গেছে? খবরের পরে চলে গেছে। ইনদাহা এটাই কিন্তু খবর, এটা হলো খবর মানে প্রেডিকেট, আর এটা কি? সাবজেক্ট। ক্লিয়ার? আল খরিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, ম্যাপটা এবং খাতাটা তার কাছে আছে। আমামাহা তাবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে কি আছে? একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড। তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু ওয়াত-তাবিলাতু আমামাহা,
আস-সাব্বুরাতু আত-তাবিলাতু, ব্ল্যাকবোর্ডটি এবং আর টেবিলটি তার সামনে আছে। তার মানে এটা হচ্ছে এখানে এই দুইটা হলো কি হয়ে যাবে সাবজেক্ট, আর এইটা তখন হয়ে যাবে কি প্রেডিকেট বা মুবতাদা খবর। এটা হচ্ছে একরকম বাক্য ছিল। এখন আমরা চলে যাব পরবর্তীতে। ইনদা রশিদিন কিতাবুন ও কলামুন, এক একটা শব্দ করে বাড়াচ্ছে। ইনদা রশিদিন অর্থ কি? রশিদের কাছে আছে। কাছে আর কিতাবুল বইটি, ইনদা কারিমিন, করিমের কাছে আছে। ইনদা ফাতিমাতা, ফাতেমার কাছে আছে। ইনদা খদিজাতা, খদিজার কাছে আছে। ইনদার পরে যে পুরুষবাচক নাউন হলে জের হবে, আর কোন মহিলার নাম হলে সেখানে কি হবে? শব্দের শেষে জবর হবে। তাহলে রশিদের কাছে একটা বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদা রশিদিন, বইটি এবং কলমটি রশিদের কাছে আছে। আমামাল ফাল্লাহি মিহরাসুন, আমামাল ফাল্লাহি, কৃষকের সামনে একটা কি আছে? টয়লেট আছে। টয়লেট, একটি টয়লেট আছে। তাই এরপর লাঙ্গল না ওস্তাদ, সরি মেহরাসুন মানে হচ্ছে লাঙ্গল, 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 লাঙ্গল। আমার ভুল হয়ে গেছে। আমি আসলে আচ্ছা, আমামাল ফাল্লাহি মিহরাসুন, কৃষকের সামনে একটি লাঙ্গল আছে। তা এরপরে আল মিহরাসু আমাম আল ফাল্লাহি, লাঙ্গলটি কৃষকের সামনে আছে। বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে। বিজানিব মানে কি? পাশে। মসজিদের পাশে একটা হাউজ আছে, চৌবাচ্চ আছে, যেখানে পানি জমে থাকে, যেখানে কি থাকে? পানি থাকে। আল হাউজু বিজানিবিল মসজিদি, হাউসটা মসজিদের পাশে আছে। ওয়ারাআ মানে পেছনে। ওয়ারাআ ফাতিমাতা সাইয়ারাতুন, ফাতেমা আপার পেছনে একটা কি আছে? কার আছে, প্রাইভেট কার। আর সাইয়ারাতু ওয়ারাআ ফাতিমাতা, কারটি ফাতেমা আপার পেছনে আছে। সদিকু বাশিরিন আমাম আল মসজিদি, বশিরের বন্ধু মসজিদের সামনে আছে। ইকদু আয়েশাতা, ইকদু মানে আছে নেকলেস, হার। ইনদা ফাতিমাতা, আয়েশার নেকলেস ফাতেমার কাছে আছে। ও হাকিবাতুহা, এবং তার ব্যাগ আছে। ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে। তাহলে ফাতেমার আয়েশার নেকলেসটা ফাতেমার কাছে এবং তার ব্যাগটা হলো মাহমুদের কাছে। জালিকাল মিন্দিলু ইনদা জাইনাবা, মনে রাখবেন জালিকাটা হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারার পরে যে নাউনটা আসে আলিফ লাম বিশিষ্ট, সেইটা সাধারণত মুশারুন ইলাইহি হয়। আবারও বলছি, ইসমুল ইশারার পরের এসএম আলিফ লাম যুক্ত এসএম হলে সেটা কি হয়? মুশারুন ইলাইহি হয়। মুশারুন ইলাইহি হয়। এর অর্থ হবে ওই রুমালটি। অর্থ কি হবে? ওই রুমালটি। আর যদি এখানে আলিফ লাম না থাকতো তাহলে অর্থ কি হতো জানেন? ওইটা একটি রুমাল। আর আলিফ লাম থাকার কারণে, মুশারুন ইলাইহি হওয়ার কারণে এটা কি হচ্ছে? ওই রুমালটি। ইনদা জাইনাবা, ওই রুমালটি কার কাছে? জয়নাবের কাছে। হাযিহি সাআতু ফাওকা তাবিলাতি, এই ঘড়িটি কোথায়? টেবিলের উপরে। এই ঘড়িটি টেবিলের উপরে, মনে থাকবে। হাযা মিহরাসুন মাকসুরুন, এটা একটা ভাঙা লাঙ্গল। এটা একটা কি? এটা একটা ভাঙা লাঙ্গল। দেখলেন, হাজা কিন্তু ইসমে ইশারা, তারপরে নাউনটা আলিফ লাম নাই, এজন্য আমরা অর্থ কি করলাম? এটা একটা ভাঙা লাঙ্গল। কিন্তু পরেরটা দেখেন, হাজাল মিহরাসু কদিমুন, এই লাঙ্গলটি পুরাতন। বুঝেছেন এবার?
ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে হচ্ছে মুক্তাদা এটা, আর এটা হাজাটা ডাইরেক্ট মুক্তাদা। আমার কথা এবার বুঝেছেন? হাজাটা কি ডাইরেক্ট মুক্তাদা, মিহরাসুন মাউসুফ মাকসুরুন সিফাত। আর এটা হলো হাজাল মিহরাসু ইসমে ইশারা মাউসুর মুশারুন ইলাই মিলে মুক্তাদা, আর কদিমুনটা হলো কি খবর। এরপর দেখেন প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। আল কলামু ইনদা মান, কলমটি কার কাছে? ইনদা মানিল কলামু, কোনটা সঠিক? পরেরটা সঠিক। তার কারণ আল কলামু ইনদা মান এটা কখনো হয় না, প্রশ্নবোধক এভাবে হয় না। প্রশ্নবোধক হতে হলে নাউনের আগে হয় প্রিপজিশন, না হলে ওই যে আমরা যেগুলো বললাম ওইগুলো আগে আসতে হয়। তাহলে সঠিক কোনটা? ইনদা মানিল কলামু, কলমটি কার কাছে। এখন আমি যদি বলি ইনদা মানিল কিতাবু, অর্থ কি হবে? বইটি কার কাছে? বইটি কার কাছে, ঠিক না? ইনদা মানিল মিফতাহু, চাবিটি কার কাছে? ইনদা মানিল কুফলু, তালাটি কার কাছে? এরপর দেখেন মাযা ইনদাকা ইয়া মাজিদু, ইয়ার পরে যে নাউনটা আসে সেটা যদি মুফরদ একক হয় তাহলে তার শেষে কি হবে? একটা পেশ হবে। তাহলে মাযা ইনদাকা ইয়া মাজিদু, হে মাজেদ তোমার কাছে কি আছে? হে মাজেদ মাযা ইনদাকা, তোমার কাছে কি আছে মাজেদ? ওমাযা ইনদা আয়েশাতা, হে ওমাযা ইনদা আয়েশাতা, আয়েশার কাছে কি আছে? ইনদি সাআতুন ওয়া ইনদাহা কলামুন, বলছে আমার কাছে একটা ঘড়ি আছে। ওয়া ইনদাহা এবং আয়েশার কাছে কি আছে? একটা কলম আছে। বুঝতে পেরেছেন? এখানে মাসাহাতুন শব্দের অর্থ হলো ডাস্টার, যেটা দিয়ে আমরা পরিষ্কার করি, মাসে করি। মাসাহাতুন শব্দের ডা বোঝায় কি? মাসে করা। তা ডাস্টার দিয়ে আমরা কি করি? মাসে করি না? আর খরিতাতুন মানে হচ্ছে ম্যাপ, মেহরাসুন মানে হচ্ছে লাঙ্গল, মাকসুরুন মানে হচ্ছে কি? ভাঙা। তা আমাদের এরপরে ক্লাস আছে মহিলাদের স্পেশাল তাজবিদের ক্লাস। আমরা